গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতে জিতে ইতোমধ্যেই বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খুব একটা স্বস্তিতে ছিল না টাইগাররা। দলের বেশিরভাগ ব্যাটারকে ধারাবাহিকভাবে দেখা গেছে ব্যাট হাতে সফলতার মুখ দেখার আগেই সাজঘরে ফিরতে। এখন পর্যন্ত সাবলীলভাবে কেবল ব্যাট করতে দেখা গিয়েছে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে। দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানও ব্যাট হাতে শুরুতে ছিলেন না নিজের চিরচেনা ফর্মে। নেদারল্যান্ডসের বিপক্ষে রানের ধারায় ফিরলেও নেপালের বিপক্ষে ফের আটকে গিয়েছিলেন তিনি 22 বলে 17 রান করে। গ্রুপ পর্বের পরীক্ষা শেষ করে টাইগারদের সামনে সুপার 8-এর এখন বড় পরীক্ষা, যেখানে লাল সবুজের প্রতিনিধিদের সামনা করতে হবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানকে। এদের বিপক্ষে রানের ধারায় ফিরতে পারাটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের টপ অর্ডারের জন্য। বিশেষ করে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা শান্ত লিটনদের জন্য এটি কঠিন এক চ্যালেঞ্জ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাদের ফিরে আসাটাও দলের জন্য বড় প্রয়োজন। বিশ্বকাপের শুরু থেকে পিছু নেয়া ব্যাটারদের রান খরা সুপার 8-এ এসে টাইগারদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বান্ধব উইকেটে টপ অর্ডার থেকে সাপোর্ট না পেলে সেটির খেসারতটা বাজেভাবেই দিতে হতে পারে বাংলাদেশকে। টপ অর্ডারদের ব্যাটিং বিশ্লেষণ করলে দেখা যায় তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত কেউই নেই রানের ধারায়। স্ট্রাইক রেট কারোরই পেরেও নেই শতকের ঘর। ওপেনার তানজিদ হাসান তামিম গ্রুপ পর্বের 4 ম্যাচের ভেতর 2 অঙ্কের ঘরে গিয়েছেন কেবল একবারের জন্য। লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল 6 বলে 3 রান। সাউথ আফ্রিকার বিপক্ষে 9 বলে 9 রান করার পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি খেলেন 26 বলে 35 রানের ইনিংস। তবে নেপালের বিপক্ষে ম্যাচে তাকে ফিরতে হয় রানের খাতা খোলার আগেই। 4 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর 49 রান, স্ট্রাইক রেট তার 71.15। এদিকে চলমান বিশ্বকাপে 4 ম্যাচ খেলে নিজের নামের পাশে 56 রান যোগ করতে পেরেছেন লিটন কুমার দাস। তার স্ট্রাইক রেট 86.15। লিটনের থেকে আরও ভয়াবহ অবস্থা শান্তর। টাইগারের অধিনায়ক 4 ম্যাচ খেলে 59.09 স্ট্রাইক রেটে করেছেন মোটে 26 রান। অধিনায়ক হিসেবে দলের জন্য শান্তর কন্ট্রিবিউট করতে না পারা অস্বস্তি আরও বাড়িয়েছে টাইগার শিবিরে। গ্রুপ পর্বের ম্যাচ তো শেষ, এখন সুপার 8-এ শক্ত প্রতিপক্ষের বিপক্ষে কি রানে ফিরবেন শান্ত লিটনরা? কঠিন চ্যালেঞ্জের আগে এটাই বড় প্রশ্ন। অবশ্য নেপালের বিপক্ষে ম্যাচ শেষে শান্ত জানিয়েছিলেন নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তার কথা। শান্ত তখন বলেছিলেন, এটি অবশ্যই চিন্তার কারণ। এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে দলের জন্য খুব একটা ভালো দিক হবে, কারণ শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুরুটাই পাচ্ছি না, শেষের ব্যাটাররাও তেমন শেষ করতে পারছে না, ফলে অবশ্যই এটি চিন্তার কারণ। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। কিভাবে বের হয়ে আসতে হবে এটা নিয়ে প্ল্যান সবসময় হয়। স্টিল এই ভুলগুলো বারবারই হচ্ছে। তারপর আমি বলবো পরের রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায়। বিশ্বকাপের চলতি আসরে সুপার 8 সেমিফাইনাল আর ফাইনাল গড়াবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, যেখানকার বেশিরভাগ উইকেটই ভালো রান হওয়ার ইঙ্গিত আগে থেকেই দিয়ে রেখেছে। চলতি আসরে 3টি 200 বা তার বেশি রান হওয়ার ম্যাচের দেখা মিলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এখন দেখার বিষয়, নিজেদের হারিয়ে খুঁজতে থাকা শান্ত লিটন কি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এসে সুপার 8-এ ফিরবে নিজেদের স্বরূপে, নাকি আবারও অব্যাহত থাকবে তাদের রান খরা? নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।